বন্ধুরা, আজ বাজার থেকে অয়েস্টার মাশরুম কিনে আনা হলো। প্যাকেট খুলেই একটা পাত্রে ঢেলে নিলাম কাটাকাটি করব বলে। দেখো গুচ্ছাকৃতি থোকা থোকা, এটা একটা একটা করে ছাড়িয়ে ছোট ছোট করে একটা পাত্রে রাখলাম। সমস্ত মাশরুম ঠিক এইভাবে কেটে নিলাম। এই কেটে রাখা মাশরুমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে ভেজে নিলাম। তারপর কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই মাশরুমের বিভিন্ন প্রজাতি পাওয়া যায়, তবে বাজারে সব সময় পাওয়া যায় না। এখন আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো বাটা একত্রে ঢেলে দিলাম। তারপর এক এক করে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করতে করতে টুকরো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতন লবণ ও জল দিয়ে মাশরুম ভাজাগুলো ছেড়ে দিলাম। একটু ফুটে আলু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য রেডি। এই অয়েস্টার মাশরুম আমি খুবই সিম্পলভাবে রান্না করলাম। তোমরা বন্ধুরা কারা কারা এই মাশরুম রান্না করে খাও তারা কমেন্টে জানিও। এই রান্নাটা ভাত এবং রুটির সাথে আরামসে খাওয়া যায়।